মনে রাখবেন, মুসিবত কিন্তু আজকে ফেনীবাসীর উপর এসেছে, কুমিল্লার মানুষের উপর এসেছে, মৌলভীবাজারের মানুষের উপর এসেছে। আপনাদের উপরও মুসিবত আসতে পারে কি পারে না? এই জন্যে এক মুসলমান আর এক মুসলমানের উচিত যখন সে দুর্যোগে পড়বে তখন ঝাঁপিয়ে পড়ুন, তাকে সাহায্য করুন। আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন আলেম ওলামাগণ আজকে সেই বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন রাজনীতিক অরাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের সামনে দাঁড়িয়েছেন, তাদেরকে সাহায্য করতেছেন। আমি আশা করব, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল্লাম ইয়ারহামিল্লাহ ফালাম ইয়ারহামিন নাস, যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না আল্লাহ তাআলাও তাদের উপর দয়া করে না। এজন্য আমি বিশ্বাস করি রাসূল বলছেন, কেউ যদি দুনিয়াতে আমার একজন উম্মতের একটা হাজতকে যদি কেউ পূরণ করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সমস্ত হাজতকে পূরণ করে দিবেন। মানুষ পৃথিবীতে আসার পরে যখন আল্লাহর বিধান থেকে দূরে সরে যায়, নবীর সুন্নাহ থেকে যখন সে দূরে সরে যায়, যখন গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, অশ্লীল কাজে যখন লিপ্ত হয়ে যায়, আল্লাহ রসুলকে যখন ভুলে যায়, তখনই আসমান থেকে জমিনে গজব নাজিল করেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা। এজন্যই আল্লাহ তাআলা তিনি সিস্টেম করে দিয়েছেন, তুমি দুনিয়াতে আসার পরে কি করবে, কোন পথে চলবে, কোন পথে তোমার জীবন তোমার লাইফ সাজাবে, সে সব কিছু কোরআনে আছে না নেই? আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমি কেন সৃষ্টি করলাম, কোন কারণে সৃষ্টি করলাম। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা কার কথা? আল্লাহ তাআলা বলছেন আমি মানুষ এবং জিন এই দুই জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্যে, আমার গোলামির জন্যে, আমার দাসত্বের জন্যে। এবং কিভাবে আপনি আল্লাহ তাআলার গোলামি করবেন, কোন পথে চলবেন, সেই কথাও কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন একটি রাস্তা হচ্ছে জান্নাতের রাস্তা, আরেকটি রাস্তা হচ্ছে জাহান্নামের রাস্তা। তুমি যদি দুনিয়াতে তোমার জীবনকে জান্নাতি পথে যদি পরিচালিত করতে চাও, তাহলে আমি দেখিয়ে দিয়েছি সিরাতে মুস্তাকিমের পথে তোমার জীবনকে পরিচালনা করো। আর যদি আমার বিধান ছাড়া, আমার বিধান মোতাবেক তুমি যদি না চলো, তুমি যদি তোমার বিধান মোতাবেক চলো, তুমি যদি তোমার নিয়ম তান্ত্রিক চলো, তাহলে তুমি জাহান্নামের পথে পরিচালিত হবে। দুনিয়াতেও তোমার উপর অশান্তি নাজিল হবে, তোমার উপর আসমান থেকে গজব নাজিল হবে, আযাব নাজিল হবে। মরার পরে তোমার জন্যে আমি রিজার্ভ করে রেখেছি জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এজন্যই আল্লাহর বিধান মোতাবেক চলতে হবে, কোরআনের বিধান মোতাবেক চলতে হবে। ইসলাম যেই পথ দেখিয়ে দিয়েছে, সেই পথে চলার জন্যে, আমাদেরকে সেই পথ দেখানোর জন্যে এই পৃথিবীতে একজন দুজন নয়, লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের মধ্যে সর্বশেষ নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দেখিয়ে দিয়েছেন কোন পথে চলো, আল্লাহর বিধান মোতাবেক চলো। আর যদি এর বিপরীত তুমি যদি চলো, তাহলে গজব দিবেন কে? প্রিয় সুধী, এই যে আপনারা দেখেছেন বাংলাদেশে আজ কয়েকদিন থেকে, বিশেষ করে বাংলাদেশের কয়েকটি জেলা, আমাদের খুবই কষ্ট লাগতেছে। সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও ফুটেজগুলো যখন দেখতে পাই, চোখের সামনে চোখের দিয়ে পানি চলে আসে। বিশেষ করে ফেনী, কুমিল্লা এবং আমাদের মৌলভীবাজার জেলার বিভিন্ন অঞ্চল পানিতে প্লাবিত হয়ে গেছে। আজকে পানির কারণে ঘরবাড়ি হারা মানুষ, একদিকে মা যাচ্ছে, আরেকদিকে ছেলে যাচ্ছে। কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, সেই ফেনীতে ছোট্ট একটা সন্তান 6 থেকে 7 মাস হবে, মা একদিকে ছেলে আরেক দিকে, পানিতে এমনভাবে মানুষ ঘরবাড়ি হারা হয়ে অসহায় হয়ে গেছে, এতিমের মতো হয়ে গিয়েছে। আপনারা বলেন, এই সমস্ত বিপদ থেকে, মুসিবত থেকে আমাদেরকে সাহায্য করবেন, হেফাজত করবেন একজন, তিনি কে? আমার ভাইয়ের, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, তোমরা যখন মুসিবতের মধ্যে পড়বে দোয়া করবে। আল্লাহ তাআলা বলছেন
الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون জোরে বলেন আল্লাহু আকবার। সবাই আমার সাথে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলছেন যখন তোমরা মুসিবতের মধ্যে পড়বে, সমস্যার মধ্যে পড়বে, তখন তোমরা আমার কাছে সাহায্য চাইবে। আমরা সাহায্য কার কাছে চাইব? এবং বেশি বেশি করে কোরআনে কারিমের এই আয়াতে আল্লাহ বলছেন বেশি বেশি করে পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যদি ধৈর্য ধরতে পারো ওয়াবাশশিরিস সাবিরিন, ওই মুসিবতের মধ্যে পড়ে যদি সবর করতে পারো, আসমান থেকে সাহায্য করবেন একজন, তিনি কে? এজন্য এই বন্যা থেকে, এই মুসিবত থেকে, এই দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত হওয়ার একটাই মাধ্যম, আমরা একজনের কাছে সাহায্য চাইব, তিনি কে? এবং বেশি বেশি করে আমরা ইস্তেগফার পড়ব, আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করব যে আল্লাহ পানি দিয়েছো তুমি, আবার নিতেও পারবে তুমি, আমরা তোমার কাছে সাহায্য চাচ্ছি। তুমি তো আসমানের মালিক, তুমি তো জমিনের মালিক, তুমি সব কিছুর মালিক। তুমি চাইলে মুহূর্তে বন্যা থেকে আমাদেরকে হেফাজত করতে পারো। যেভাবে সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সবাই বন্যায় প্লাবিত হয়ে ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু যারা নূহ নবীর প্রতি ঈমান এনেছিল, আল্লাহ তাআলাকে যারা বিশ্বাস করেছিল, সেই কঠিন মুহূর্তে মুসিবতের সময় কয়েকজন মানুষকে নূহ নবী সহ তাদের কিস্তি সহ তাদেরকে সেই প্লাবন থেকে, বন্যা থেকে হেফাজত করেছিলেন একজন, তিনি কে? তাহলে সেই আল্লাহ এখন আছে না নাই? আমরা সাহায্য চাইব কার কাছে? প্রিয় দেশবাসী, এই জন্য আমি আপনাদেরকে বলবো সবাই এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আল্লাহর কাছে সাহায্য চান। যাদের বাড়িঘর হারা হয়ে গিয়েছে আল্লাহর কাছে সাহায্য চান। এবং এই মুহূর্তে আমরা যাদের টাকা পয়সা আছে, আমাদের উচিত তাদের সামনে গিয়ে তাদেরকে সাহায্য করা। মনে রাখবেন, মুসিবত কিন্তু আজকে ফেনীবাসীর উপর এসেছে, কুমিল্লার মানুষের উপর এসেছে, মৌলভীবাজারের মানুষের উপর এসেছে, আপনাদের উপরও মুসিবত আসতে পারে কি পারে না? এই জন্যে এক মুসলমান আর এক মুসলমানের উচিত যখন সে দুর্যোগে পড়বে তখন ঝাঁপিয়ে পড়ুন, তাকে সাহায্য করুন। আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন আলেম ওলামাগণ আজকে সেই বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন রাজনীতিক অরাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের সামনে দাঁড়িয়েছেন, তাদেরকে সাহায্য করতেছেন। আমি আশা করব, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল্লাম ইয়ারহামিল্লাহ ফালাম ইয়ারহামিন নাস, যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না, আল্লাহ তাআলাও তাদের উপর দয়া করে না। এজন্য আমি বিশ্বাস করি, রাসূল বলছেন কেউ যদি দুনিয়াতে আমার একজন উম্মতের একটা হাজতকে যদি কেউ পূরণ করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সমস্ত হাজতকে পূরণ করে দিবেন। সেজন্যই যারা এখনো তাদেরকে সহযোগিতা করতে পারেন নাই, আপনারা সহযোগিতার হাত বাড়াবেন, তাদেরকে সহযোগিতা করুন, তাদের সামনে দাঁড়ান, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করুন। বিশেষ করে আরেকটা জিনিস বলবো, অনেকে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি অনেকে সহযোগিতার নামে ক্যাম্পাসারি শুরু করছে। কিছু সহযোগিতা করে কয়েকটা ক্যামেরা ফিট করে, বিভিন্ন লাইট ফিট করে সোশ্যাল মিডিয়াতে এগুলা ব্যাপকভাবে এই মানুষের সামনে ছড়িয়ে দেয়। ওনার উদ্দেশ্য হচ্ছে উনি যে দানবীর এটা প্রকাশ করা। মনে রাখবেন, কুমিল্লার মানুষ যারা এই বন্যায় যারা ঘরবাড়ি হারিয়েছে তারা কিন্তু ভিক্ষুক নয়, তারা কিন্তু মানুষের দুয়ারে যাওয়ার মতো ব্যক্তিরা নয়, কিন্তু এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আপনি তাদেরকে দিচ্ছেন, এটা আপনি ভিক্ষা দিচ্ছেন না, আপনি তাদেরকে সহযোগিতা করতেছেন। যেহেতু আপনার আরেক মুসলমান ভাই সহযোগিতার জন্য হাত বাড়িয়েছে, এই মুহূর্তে আপনি তাদেরকে সহযোগিতা করতেছেন। মনে রাখবেন, এই মুহূর্তে যদি অমুসলিমও কেউ যদি মুসিবতের মধ্যে পড়ে, আপনি তাদেরকে সহযোগিতা করতে পারেন। এটাই ইসলামের বিধান, এটাই কোরআনের বিধান। সেজন্যে আমরা বেশি বেশি করে আল্লাহর জন্যে, আল্লাহর কাছে গুনাহের জন্য মাপ চাইব, ইস্তেগফার পড়ব, বেশি বেশি করে আল্লাহর কাছে সাহায্য কামনা করব। আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের এই দুর্যোগপূর্ণ মুহূর্ত থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবেন। আমরা সবাই আপনাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ তাআলা যেন যারা বন্যায় আক্রান্ত হয়েছেন আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন, আমিন বলেন আমিন। এবং যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দেন। এখন আমরা একটু সংক্ষিপ্তভাবে সেই ফেনীবাসী, কুমিল্লাবাসী, নোয়াখালীবাসী যারা এই বন্যা আক্রান্ত হয়েছেন, বিশেষ করে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাদের জন্য আমরা সংক্ষিপ্তভাবে একটু মোনাজাত করি।
সবাই আল্লাহর কাছে তাদের জন্য সাহায্য কামনা করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। या इलाही अपनी जाते किबरिया के वास्ते खुल दे दरवाजा है रहमत गदा के वास्ते रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जहां अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा के वास्ते। अल्लाह ताला আমরা তোমার দরবারে এমন একটি মুহূর্তে হাত বাড়িয়েছি যেই মুহূর্তে আমার এই স্বাধীন সোনার বাংলাদেশের অনেক মানুষ, বিশেষ করে ফেনীবাসী, কুমিল্লাবাসী, আল্লাহ মৌলভীবাজার জেলার বিভিন্ন অঞ্চলের মানুষ বন্যায় আক্রান্ত হয়ে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে পড়ে ঘর বাড়ি হারা হয়ে তারা রাস্তার মধ্যে দিন কাটাচ্ছে। এই কঠিন মুহূর্তে আমরা তোমার কাছে হাত বাড়িয়েছি আল্লাহ। যারা ইতিমধ্যেই এই দুর্যোগের মধ্যে পড়েছেন তাদেরকে তোমার কুদরত থেকে হেফাজত করো আল্লাহ তাআলা। যদি আমরা গুনাহ করেছি, আমাদের গুনার কোনো শেষ নাই, যদি আমরা গুনাহ করতে করতে জীবনকে বরবাদ করে দিয়েছি, তারপরও তো তুমি আমাদেরকে সৃষ্টি করেছো। আমাদের গুনার কারণে আসমান থেকে গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিও না আয় আল্লাহ তাআলা। তোমার কাছে আমরা ভিক্ষা চাই, মেহেরবানি করে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে যারা ঘরবাড়ি হারিয়েছেন, যারা সন্তান হারিয়েছেন, আয় আল্লাহ বন্যার কারণে যারা ঘরবাড়ি হারা হয়ে গিয়েছেন, আশ্রয় কেন্দ্রে যারা জায়গা নিয়েছেন, আল্লাহ প্রত্যেককে তুমি হেফাজত ফরমাও আল্লাহ, প্রত্যেকেই দুর্যোগ থেকে হেফাজত ফরমাও আয় আল্লাহ। বিশেষ করে যারা এই বন্যায় এই দুর্যোগের মধ্যে পড়ে অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন আল্লাহ। গতকালকে দেখেছি একটা ছোট্ট সন্তান মা মা বলে চিৎকার মারতেছে, কিন্তু তার মার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না আল্লাহ। এই কঠিন মুহূর্তে যারা এই বন্যার মধ্যে দুর্যোগের মধ্যে পড়ে যারা ইতিমধ্যেই যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন আল্লাহ, প্রত্যেককে তুমি শাহাদাতের দরজা দান করে দাও আল্লাহ। প্রত্যেককে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ তাআলা। আমরা তোমার দরবারে হাত বাড়িয়েছি, আমাদের গুনার কারণে, নাফরমানির কারণে আসমান থেকে গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিও না, জমিন থেকে গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিও না আল্লাহ। যতদিন দুনিয়াতে থাকবো তোমার গোলামিতে আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। আবারও তোমার কাছে ভিক্ষা চাই, যারা ইতিমধ্যেই আল্লাহ বন্যার মধ্যে, পানির মধ্যে পড়ে আল্লাহ দুর্যোগের মধ্যে পড়ে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন আল্লাহ, তাদেরকে মাফ করে দাও আল্লাহ, তাদেরকে শাহাদাতের দরজা দান করে দাও আল্লাহ। তাদের আওলাদদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। বিশেষ করে যারা ঘর বাড়ি হারিয়েছেন আল্লাহ, তাদেরকে তাদের উত্তম ব্যবস্থা তোমার কুদরত থেকে করে নাও আল্লাহ। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে যারা যেইভাবে সহযোগিতা করতেছেন প্রত্যেকের সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।